হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সব মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না বিশেষ করে রান্নাবাসি কাজ ফাজ সেরে এত গরম লাগছে দেখতেই পাচ্ছ যে আমি কোথায় একটা চুল বেঁধেছি জগলুটুদের মতন। এরকম করে চুল বাঁধলে আমার মা খুব বকতো, বলতো নিচে নামা চুল, কিন্তু কি গরম লাগছে, ঘাড়ের গোড়ায় চুলগুলো গিয়ে পড়ছে আর যেন একেবারে জীবন বেরিয়ে যাচ্ছে। আমি সেদিনকে বলছি তুয়া খেতুয়া, আমি কি চুলটা একদম ছোটো ছোটো করে কেটে ফেলবো, এত চুল ভেজালে সমস্যা হয়, শুকাতে চায় না, আর চুল ছেড়ে থাকতেও পারি না, যে কি অশান্তি সে আর মানে বলে বোঝানোর মতো না। তা কালকে সেই ওদের বাড়িতে গিয়েছিলাম, এই জামাগুলো পরেছিলাম, পরার পরে সেই রাতের বেলা তো নিয়ে এসে বাইরে একটুখানি বারান্দায় মেলা ছিল, সকালবেলা তুলে নিয়ে এসে এখন তুলে দিলাম। এই জামাটা আমি কিনেছিলাম পুজোর সময়তে, এর সঙ্গে সেট আছে ওড়না প্যান্ট, কিন্তু প্যান্টটা দেখছি আমার ঠিক করে হলো না, একটু ছোট দিয়েছে প্যান্টটা। তো এবার শেষে অন্য প্যান্ট দিয়ে পরে গেলাম, আর কাপড়টা যেন একটু কেমন গরম লাগছিল কালকে। অ্যাকচুয়ালি সুতির জামা পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে না, অন্য কোনো জামা কাপড় আর পরতে পারি না। কিন্তু পরে যেহেতু আমি বেরিয়ে গেছি তখন তো আর বুঝতে পারিনি, এবার ওদের বাড়িতে গিয়ে যখন অত লোকের মধ্যে ভিড়ের মধ্যে বসে আছি আমি বুঝতে পারছি আমার দরদর করে গা ঘামছে। তার কিছু করার নেই, তখন ওই ওই সেই রাতের বেলা বাড়ি এলাম তো প্রায় 11:30টার সময়। তখন বাড়ি এসে একবারে জামা টামা ছেড়ে গা ধুলাম। মানে গরম যেন এবছর একটু অন্য বছরের তুলনায় বেশিই লাগছে, কেন জানি না, নাকি বেশি পড়ছে। গরম সহ্য করতে পারছি না একদম। আগে এত গরমে কষ্ট হতো না, দিব্য আমি গরমে ভালোই থাকতাম। এখন যত দিন যাচ্ছে গরমও বাড়ছে আর কষ্টও হচ্ছে। আর বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সব কিছুই যদিও চেঞ্জ হয়, হয়তো এখন বয়সটাও হচ্ছে তো সেই কারণে হয়তো সব সহ্য ক্ষমতা কমে যাচ্ছে। আগে গরমকালেও আমি সুন্দর কারেন্ট অফ হয়ে গেছে তার মধ্যেও আমি ঘুমিয়ে থাকতাম, আর এখন গরম কারেন্ট থাকাকালীনও ফ্যান চালিয়ে দরদর করে ঘামছি, সে আর মানে বলে বোঝানো মুশকিল। সবারই গরম লাগে, তো রোজ গরম লাগে বলে বলে আর কান পচিয়ে লাভ নেই। তো যাই হোক, একটু টুকটাক কাজ ছিল, কাজ আর করতে ইচ্ছা করে না, মন চায় না যে কোনো কাজ করি, কিন্তু এই ঘরের ভেতরকারের কাজগুলো যতই মন চাক আর না চাক আমাদেরকে করতেই হয়। রান্না করো, খাও দাও আর যাই করো, এই কাজগুলোও তার সঙ্গে থাকে। তো এই মোটামুটি হয়ে গেছে, এইটা করে এবার অল্প দুটো বাসন আছে ওই কটা ধুয়ে যাব স্নান করতে। আর যেহেতু ঈদের ছুটি, দাদা বাড়িতেই রয়েছে, ওই জন্য সকাল সকাল করেই খাওয়া দাওয়া সেরে নেবো। আজকে তো রান্না কিছু করিনি, শুধু মানে শুধু ভাত করেছি আলু সেদ্ধ দিয়ে, আলুর চোখা বানিয়েছি আর ডাল ভর্তা, ওই দিয়েই দুপুরবেলায় আজকে খাওয়া দাওয়া সারতে হবে, আর কিছু করার নেই। আজকে দুপুরের মেনুতে কোনো রান্না বান্না হয়নি, শুধু করেছি মুসুরির ডাল ভর্তা আর আলুর চোখা, এই দিয়েই দুপুরের খাওয়াটা আজকে সারবো, কারণ কালকে রাতের বেলায় অনেক রাত করে খাওয়া দাওয়া হয়েছে, তো যার কারণে সেরকমভাবে খাওয়ার ইচ্ছা কারোরই নেই। তো দাদাকে ভাতটা বেড়ে দিয়ে নিই। এটা একদম তোফা খাবার, যদিও খেতেও ভালো লাগে, সবাই ভালোবাসে। কোথায় গেলি তুয়া? জামা প্যান্ট না ছেড়ে আগে কি করে বেড়াচ্ছিস? আমাকে একটু দে। এই যে বাড়িতে ফ্রাইড রাইস, এই সরি কি জানো এটার নাম, ক্যাডবেরি থাকে, আমি তো কোনো সময় একটুও খাই না। আমি তো মাঝে মাঝে একটু করে খেয়ে নিলেই পারি তোর থেকে। হ্যাঁ, চুরি করে এক পিস দে আমাকে। এইটুকু দিয়েছে, এটা কোনো একটা পিস, এইটা কোনো একটা পিস হলো? আপনারাই দেখে বলুন আমাকে, এইটুকুনি দিয়েছে। একটা ছোট বাচ্চারা এর থেকে বেশি খায়। আর কি দেবেন প্লিজ? এত কম দিলে এটা দাঁতের কোনায় লেগে আছে। এই যে কতখানি এখানে আছে, দেন না একটু মানু, দে মা।
এই তো তুই একটু দিস, আর তো কেউ দেয় না আমাকে খাবারটা বানাবে। তোমারটা কাঁঠাল কাঁঠাল গন্ধ হয়েছে কেন রে? ফ্রিজের মধ্যে যা রেখেছিলাম সব কাঁঠালে গন্ধ হয়ে গেছে। দে না, আর একবার দে প্লিজ। একটুখানি, তুই তো বলিস এক কামড় খেতে নেই, আর একবার নাও। এই যে আমি গরিব মানুষ, আবার এইটুকুনি দিয়েছে আমাকে। একটা বড় ক্যাডবেরি ফ্রিজের মধ্যে আছে, ওইটা ভাবছি ঝেপে দেবো। ডার্ক তো কি হয়েছে, আমি কি খেতে পারি না? জামা প্যান্ট ছাড়, খেতে দেবো। তো রাতের বেলায় আজ আর খাবার করা হয়নি, কিনে নিয়ে এসছে। এই এখন হচ্ছে খাবারটা বেড়ে দিয়ে দেবো। আজকে যেহেতু মেয়ে তাড়াতাড়ি ছুটি হয়েছে, ওই জন্য বাড়ি এসে বেশ খানিকক্ষণ বসে বসে আড্ডা মারছিলাম ওর সাথে। মেরে টেরে নিয়ে এবার এলাম খাবার দিতে। খাবারটা যেই বাড়লাম আর অমনি গেল কারেন্ট অফ হয়ে, মানে একেবারে যাচ্ছে না তাই হয়েছে। কারেন্ট অফ হয়ে গেছে আমাদের, অন্ধকারে মোবাইল জ্বালিয়ে নাকি একজন খেয়ে নিচ্ছে। বলছি মোমবাতি ধরে খাবি? ফোনের লাইট জ্বেলে খেয়ে নিচ্ছিস? বাহ, সুন্দর সিস্টেম। এখানে একটা মোমবাতি জ্বলছে, এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার আমাদের। কোনো মানে হয় না এই অসভ্যের মতন এখন কারেন্টটা চলে যাওয়া। আমাদের কারেন্ট চলে এসেছে, তো অন্ধকারে আর খেতে হয়নি। মোমবাতি টাতি সব নিভিয়ে দিয়েছি। উনি যখন টেবিলে এখানে থাল চালিয়ে এই হাওয়াতেই খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নেবো। খাবার গাড়া হয়ে গেছে। দুদিন একটুখানি গরমটা রাতের দিকে কম ছিল, কিন্তু সেই গরম আবার ফেরত এসছে। তো খাওয়া দাওয়া সেরে একবারে স্নান করে এলাম। আজকে আর গা ধুইনি, কেন প্রচণ্ড গরম লাগছে। একবারে স্নানটা সেরে নিয়েছি, যা হয় হবে। চুলটা ভালো করে মুছে একটুখানি ডায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। সামনের দিকটা ভেজাই আছে, দেখতেই পাচ্ছ। কেননা কিছুতেই না শান্তি পাচ্ছি না, এত গরম লাগছে। বিশেষ করে এই যে মেঘলা ওয়েদার সারাদিন হয়ে থাকছে, সারাদিন তো কোনো রোদ্দুরের পালাই নেই। আজকে সারাদিন রোদ ওঠেনি, কিন্তু মেঘ হয়েছিল আর প্রচণ্ড গরম। তো আজকে রাতে আর খাবার দাবার করিনি, কিনে নিয়ে এসেছিল, ওটাই হচ্ছে খাওয়া দাওয়া হলো। রাতে হচ্ছে রুমালি রুটি আর হান্ডি চিকেন, যেটা আমি ভীষণ ভালোবাসি। মেয়েকে আগের দিন বলেছিলাম, তো আগের দিনকে আনেনি। আগের দিনকে তো চিলি চিকেন আর কি লাচ্ছা পরোটা নিয়ে এসেছিলো, ওই জন্য ওটা আজকে আনা হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। অ্যাকচুয়ালি আজকে না খেলেও হতো, কালকে যেহেতু রাতের বেলা আমরা খেয়েছিলাম, কিন্তু যখন যা মুড হয় তাই তো চলে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ও আজকে বাইরে টেবিলে বসে বসে এখনও খাওয়া শেষ হয়ে গেছে, বসে বসে ফোন ঘাটছে। 2-3 বার বলেছি, দেখি কখন ওঠে। যখন ওঠে উঠবে, আমার স্নান করা কমপ্লিট, আমি শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। জানি না ইউটিউবের কি হয়েছে, একদমই ভিউজ উঠছে না, মানে মন ভেঙে যাচ্ছে। তবু চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার। ভেঙে মানে কি বলবো, কোনো কিছু বলার নেই। তো যাই হোক, যা হয় দেখা যাবে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। টাটা, গুড নাইট।